গত 2-3 দিন আগে পোস্ট দিয়েছিলাম যে আমরা ঢাকায় যাচ্ছি সামনের চোখ লাগানোর জন্য। তো পোস্টটা দেখার পরে সবাই অনেক অনেক মেসেজ করেছেন ইনবক্সে যে আপু সামজিদের কি অবস্থা, চোখ কি লাগানো হয়েছে কিনা, এখন কেমন আছে। আল্লাহর অশেষ রহমতে সামজিদ ভালো আছে এবং বাবুও ভালো আছে। বাবুকে নিয়ে আজ 3-4 দিন জার্নি করতেছি। আল্লাহর রহমতে ওরা 2 ভাই বোনই অনেক সুস্থ আছে, কোনো সমস্যা হয়নি। এতে সামজিদকে নিয়ে আজকে হচ্ছে যেখানে চোখ লাগানো হবে যে ডক্টরের কাছে সেখানে আসছি। এটা রামপুরার মধ্যে পড়ছে বনশ্রীতে হচ্ছে দৃষ্টি আই হসপিটালটার নাম। তো আমরা হচ্ছে সকালে উঠে এখানে রওনা দিয়েছি, 8:30 বাজে বাসা থেকে বের হয়েছি। ডাক্তার বলছে 10টার মধ্যে উপস্থিত থাকতে হবে। আমরা 10টার মধ্যে হসপিটালে উপস্থিত হয়ে গিয়েছি। এসে দেখি ডাক্তার আরেকটা পেশেন্ট দেখছে। আমরা গত বৃহস্পতিবার দিনই সিরিয়ালটা দিয়ে রেখেছিলাম। ডাক্তার একদিনে একটা পেশেন্টের সিরিয়ালই নিয়ে থাকেন, কেননা হচ্ছে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে একটা চোখ মাপ দিয়ে চোখ তৈরি করে সে চোখটা সুন্দরভাবে সেট করতে, অনেকটা সময় লাগে, লং প্রসেসের ব্যাপার। এই জন্য ডাক্তার বলছে যে আগে থেকে সিরিয়াল দিয়ে আসলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। যেহেতু আগে থেকে আমাদের সিরিয়াল দেওয়া ছিল সেহেতু আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা আসার পরই ডাক্তার আমাদেরকে হচ্ছে তার চেম্বারে ডাকে, রুমের ভিতরে ডেকে সামনে চোখের মধ্যে যে ক্যাপটা দেওয়া ছিল, অপারেশনের পর একটা সুন্দর ক্যাপ দেওয়া থাকে যেন বাইরের কোনো ময়লা বা ধুলাবালি চোখের মধ্যে না ঢোকে, এই জন্য একটা ক্যাপ দেওয়া থাকে। ওই ক্যাপটা ডাক্তার সুন্দর মতো সামজিদের আগে খুলে দিল। তারপর উনি হচ্ছে চোখটা সুন্দর করে দেখলো এবং সামজিদের টোটাল হিস্টোরি আমাদের থেকে নিল। উনি সব কিছু সুন্দর মতো আগে শুনে তারপর সিদ্ধান্ত নেবে যে কি করবে। সামজিদের ক্যাপটা খুলে উনি পরিষ্কার করে নিয়েছে। আর এখানে কিছু আর্টিফিশিয়াল চোখ ছিল স্যাম্পল হিসাবে, ওনাদের কাছে থাকে সব সময় যে কোন চোখটা ওর হচ্ছে চোখে সেট খাবে সেই হিসাবে উনি মাপ দিবে। কিন্তু এই চোখগুলোর মধ্যে কোনো চোখটাই ও সামজিদের সেট খাচ্ছিল না। যদি এই চোখগুলোর মধ্যে কোনো একটা সেট খেত তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের খরচ খুবই কম হতো, 5-6 হাজারের মধ্যে আমরা চোখটা বসিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু যেহেতু ওর টেম্পোরারি কোনো চোখই সেট হচ্ছিল না, এই জন্য আমাদেরকে অর্ডার দিয়ে চোখ বানাতে হয়েছে। ডাক্তার আমাদেরকে সামজিদের চোখের মাপ দিয়ে অনেক সময় ধরে সুন্দর করে একটা চোখ বানিয়ে দিয়েছে, যার কারণে আমাদের অনেক সময় লেগেছে এবং খরচটাও অনেক বেশি হয়ে গিয়েছে। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। ভাগ্য যদি খারাপ না হতো তাহলে এত কিছু হয়তো বা হতোই না কখনোই। অক্টোবরের 12 তারিখে সামজিদের অপারেশনের হচ্ছে 1.5 মাস হয়ে গেছে। ডাক্তার তখনই বলছিল যে আপনারা তখন চোখ লাগাবেন, কিন্তু ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে আমরা ফোন দিয়েছি, সে শুধু বলেছে যখন ইন্ডিয়ান টিম আসবে তখন আপনাদেরকে ফোন দিব, তার আগে আপনারা আসিয়েন না। এই জন্য আমরা যাইনি। এই দীর্ঘ সময় হওয়ার কারণে সামনের যে অপারেশনের স্থানটা সেখানে মাংসটা হচ্ছে নিয়মিত ওষুধ দেওয়ার কারণে ভিতরে হচ্ছে মাংসটা সুন্দর মতো শুকিয়ে ভিতরে একটু গর্ত সৃষ্টি হয়েছে, যার কারণে চোখটাও সুন্দর মতো সেট খাচ্ছিল না এবং সেট খাওয়ার পরও এই গর্তটা ফিল আপ হচ্ছিল না। আর ভিতরে ওর যে অপারেশনটা হয়েছে যেই স্থানে সেইখানে মাংস আবার গজানো শুরু করে দিয়েছিল, যার কারণে ডাক্তার কোনোভাবে কোনো চোখ সেট করতে পারতেছিল না, মানে চোখটা ভিতরে ঢুকতেছে না। ভিতরে যেহেতু মাংস গজিয়ে গেছে, চোখটা যে সুন্দর মতো সে সেট করবে সেই স্থানটা সে পাচ্ছিল না। মানে উনি অনেকটা চেষ্টা করছে, ডাক্তার তার সর্বোচ্চ চেষ্টা করছে যে কিভাবে কি করা যায়, কিন্তু সে হতাশ। সে অনেকটা আক্ষেপ করেছে আমাদের কাছে যে আমি যতগুলো পেশেন্টকে চোখ লাগিয়ে দিয়েছি সামজিদের মতো এতটা আক্ষেপ আমি কারো কাছেই করি নাই। তারপর উনি সর্বোচ্চ চেষ্টা করেছে। এখন দেখা যাক আমাদের ভাগ্যে কি থাকে। উনি চোখ বসানোর পরে সামজিদকে একটা এক্সারসাইজ দিয়েছে। যদি এই এক্সারসাইজটা নিয়মিত করা হয় দেখা যাচ্ছে ভিতরে যে মাংসপেশিটা নতুন করে গজিয়েছে ওই মাংসপেশিটা হচ্ছে একটু যদি স্থান নিতে পারে চোখটা, তাহলে চোখটা একটু সামান্য ভিতরে ঢুকে গেলে সামনে যে চোখটা সুন্দর মতো বসবে আর কি। এখন চোখটা ভালো মতো বসেনি, চোখ ঠিকই লাগিয়েছি, চোখ মাপ দিয়ে বসিয়েছি, কিন্তু যেহেতু অপারেশনের অনেক দিন হয়ে গেছে এই জন্য সামান্য একটু গ্যাপ হয়ে আছে। আশা করি গ্যাপটা ঠিক হয়ে যাবে। ডাক্তার ওকে যে এক্সারসাইজটা দিয়েছে সেটা নিয়মিত করলে নাকি গ্যাপটা পূরণ হয়ে যাবে। যাই হোক, সবাই আমার এই পাখিটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে এইবারই শেষ কষ্ট দেয়, আর জন্য কোনো কষ্ট করতে না হয়। পরের ভিডিওতে সামজিদের চোখটা আমি দেখাবো, সবাই পরের ভিডিওটা দেখবেন।